বন্ধুরা ঘুরতে এসেছিলাম হাড়োয়াতে। তো এখানে এসে দেখলাম এখানে মৎস্য চাষের উপযুক্ত কিছু জলাশয়। এখানে এই জলাশয়টা শুকিয়ে গেছে, মাছ ধরে নেওয়া হয়েছে। তো এখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখলাম কিছু শ্যাঙ্খল বসে আছে দূর থেকে। তো আমরা শ্যাঙ্খলগুলোকে তাড়া দেওয়ার জন্য, শ্যাঙ্খলগুলোকে পিছু করার জন্য আমাদের ডিজিআই ড্রোন নিয়ে আসলাম শ্যাঙ্খলগুলোর কাছে। তো শ্যাঙ্খলরা ওরা দেখার সঙ্গে সঙ্গে আমাদের এই ড্রোনের সাউন্ড শোনার সঙ্গে সঙ্গেই এই দেখো কিভাবে ওরা অন্য অন্য দিকে ঘুরে যাচ্ছে। আমরা ড্রোন দিয়ে যে ওদেরকে ফলো করব সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে না। যেহেতু শ্যাঙ্খল এক ধরনের পাখি, তো ওরা নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে, খুব স্পিডে ঘুরতে পারে। তো আমাদের ড্রোন তো ততটা পারে না। এখন এই এই বড় জলাশয়টা কিন্তু শুকিয়ে দিয়েছে। তো আমরা এখানে এসে জেনে দেখলাম যে একটাই জলাশয়, এই জলাশয়গুলোকে ছেঁচা হয়, জল নিষ্কাশন করা হয়। তো একটা জলাশয় থেকে জল নিষ্কাশন করতে প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচা হয়। আর ঘুরতে ঘুরতে দেখলাম বন্ধুরা, এই এত সুন্দর একটা দ্বীপ টাইপের জলাশয়ের মাঝখানে, এটা কিভাবে বলবো, সে বলার ভাষা আমার নেই। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এত সুন্দর একটা দৃশ্য এখানে এসে দেখলাম, যে দৃশ্যটা দেখার পরে না আমি আমার নিজের কি বলবো, নিজে একটু চঞ্চল হয়ে যাচ্ছি, বিচলিত হয়ে যাচ্ছি। এই হচ্ছে মাছ, মাঝখানে, জলের মাঝখানে মাছ চারা দেওয়া। এখানে এই জায়গাটাতে মাছকে ধরে রাখা হয়, রেখে কিছুদিন যাবত রাখার পর আবার মাছগুলোকে সরিয়ে নেওয়া হয়। তো এখানে এই যে জলাশয়ের যে দিকটা আমরা দেখছি, এত সুন্দর, এত সুন্দর, যেটা ভাষাহীন। এই জলাশয়গুলো কত সুন্দর লাগছে, একটা একটা করে এক একজন মালিকের জলাশয় একভাবে ভাগ করা আছে আল দিয়ে, গার্ড দিয়ে। তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় দূর থেকে দেখতে পেলাম নারকেল গাছের সারি দেখা যাচ্ছে। ভাবলাম সেখানেও গিয়ে দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর নারকেল গাছের সারি, এইভাবে একের পর এক নারকেল গাছ দিয়ে একদম জলাশয়ের মাঝখানে কত সুন্দরভাবে বসানো গাছগুলো। এবং সেখানে যখন গাছগুলো বড় হয়েছে, এখন কত সুন্দর লাগছে। জলাশয়টা অতি অতি বৃহৎ জলাশয়। এখানে স্পেশালি মাছের চাষ হয়। তো যত জলাশয় দেখাচ্ছি সবটাতেই কিন্তু মাছ চাষ করা হয়। তো এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অনেক অনেক দৃশ্য, আর দৃশ্যগুলো এত অপরূপ যে ভাষায় বলতে গেলেও সেটা কম হয়ে যায়। আমাদের এই যে আমাদের ড্রোন দিয়ে যে দৃশ্যগুলো বন্ধুদেরকে দেখাচ্ছি আমরা, এই দৃশ্যগুলো চোখকে একদম জুড়িয়ে দেবে, মনকে একদম জুড়িয়ে দেবে। সো বন্ধুরা, আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা এরকম অনেক জায়গায় ঘুরে ঘুরে গিয়ে দেখাবো তোমাদেরকে। একটাই রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছো আমাদেরকে অবশ্যই ফলো করে দিও এবং আমাদের এই কন্টেন্টগুলোকে শেয়ার করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বন্ধুদের সঙ্গে দেখার বন্ধুরা যাতে আরও অনেক বন্ধুরা দেখতে পারে, সেই ব্যবস্থাটা সেই সুযোগটা করে দিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের সঙ্গে অবশ্যই সব সময় থাকার জন্য ধন্যবাদ। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই চ্যানেলে। এবং আমরা এই এত সুন্দর সুন্দর যেগুলো সরাসরি চোখে দেখা যায় না, সেইগুলো কিন্তু আমরা এই ড্রোন শ্যুটের মাধ্যমে আমরা তুলে ধরে সবাইকে দেখার সুযোগ করে দিই। এবং সবাই এটা অবশ্যই বুঝতে পারবে যে নিচে থেকে দেখতে একটা প্রকৃতিকে কেমন লাগে, আর উপর থেকে দেখতে সেই প্রকৃতিকেই কতটা সুন্দর অপূর্ব রূপ দেখতে পাই। তা যখন আমাদের এই চ্যানেলে এসে তোমরা আমাদের এই ব্লগগুলোকে দেখবে, তখনই তোমরা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে যে এই প্রকৃতি নিচের থেকে আমরা যে রূপটা দেখতে পাই, উপর থেকে তার রূপটা শতগুণ বৃদ্ধি পেয়ে যায়। আর
আমরা আপ্রাণ চেষ্টা করি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলোকে তোমাদেরকে দেখার উপযোগী করে দিতে। আর আমরা যে এই যে মানে তোমাদেরকে দেখার যে সুযোগটা করে দিচ্ছি, তার জন্য আমরা একটুখানি আশা রাখি যে তোমরা আমাদের ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং যত বন্ধুবান্ধব মানে আমাদের আছে তাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধু, আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কোনো এক ড্রোন ব্লগে। তো